আজকে আমরা বাস্তব সংখ্যার অনুশীলনী 1-এর 17 ও 18 নং প্রশ্নের সমাধান করব। তো চলো শুরু করা যাক। 17 নম্বর বলছে গুণ করো। কতে আছে 0.3 এর উপর পৌনগুণিক এবং 0.6 এর উপর পৌনগুণিক, দুইটাই আবৃত ভগ্নাংশ। গুণ করার জন্য আমাদের প্রথমে আবৃত ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ নিতে হবে, দেন তারপর সিম্পল দিয়ে গুণ করে ফেলতে হবে। তো আমরা শুরু করি। সলিউশন 0.3কে 3 উপর পৌনগুণিককে যদি আমরা সাধারণ ভগ্নাংশ নিই তাহলে হবে 0.3 এর উপর পৌনগুণিক। আমরা জানি পৌনগুণিক ভাঙলে পৌনগুণিক জন্য নিচে 9 হয় আর উপরে মোট সংখ্যা হয়, আর যদি ভিতরে কোনো সংখ্যা খালি থাকতো পৌনগুণিক ছাড়া তাহলে ওই সংখ্যাটা বিয়োগ হয়ে যেত, যেহেতু নাই তার জন্য এটাই থাকবে। এখন কাটাকাটি করলে হবে 3 3 3 9, তার মানে হলো কত 1/3। আর 0.6-এ যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আসবে 0.6 এর উপর পৌনগুণিক, এটা আবৃত ভগ্নাংশ আছে, ওটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিলে আসবে উপরে হবে 6 আর নিচে হবে পৌনগুণিকের জন্য 9, তার মানে কত আসবে, এটা যদি আমরা 3 দিয়ে কাটি 3 2 6 3 3 9 2/3। এখন আমাদের গুণ করলে হবে সিম্পল দিয়ে এখন আমরা গুণ করব 0.3 পৌনগুণিক ইন্টু 0.6 এর উপর পৌনগুণিক সমান 0.3 মান আমরা পেয়েছিলাম 1/3 আর ইন্টু 0.6 এর উপর পৌনগুণিকের মান পেয়েছিলাম আমরা 2/3। এখন আমাদের করলে কত আসবে, উপরে আসবে 2, নিচে আসবে 3 3 9। এখন চাইলে আমরা এটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে নিতে পারি। দশমিকে নেওয়ার জন্য জাস্ট ক্যালকুলেটর ইউজ করতে হবে। ক্যালকুলেটর দিয়ে আমরা 2কে 9 দিয়ে ভাগ করবো, দেন তারপর আমাদের আসবে 0.222, অর্থাৎ 2 আসতেই থাকবে, অর্থাৎ আমরা লিখতে পারি 0.2 উপরে পৌনগুণিক, পৌনগুণিক অর্থাৎ 2 অনির্ণীয় বার আছে। অ্যান্সার খ নম্বরে আছে 2.4 এর উপর পৌনগুণিক ইন্টু 0.8 অনির্ণীয় পৌনগুণিক। এটা একদম সেম টু সেম ক নম্বরের মতো। একটা কাজ করো, এটা তোমরা সমাধান করো, সমাধান করে অ্যান্সারটা কমেন্টে জানাও, আশা করি তোমরা পারবে। গ নম্বর আছে 0.62 জাস্ট 2 এর উপর পৌনগুণিক এবং 0.3 এর উপর পৌনগুণিক। তো আমরা আগে সাধারণ ভগ্নাংশে নিয়ে নিই। 0.62 2 এর উপর পৌনগুণিক, এটাকে সাধারণ ভগ্নাংশে নিলে আসবে, আমরা জানি পৌনগুণিকের জন্য নিচে হবে 9, আর পৌনগুণিক আর দশমিকের ভিতর সংখ্যা আছে একটা 6, তার জন্য একটা 0, আর উপর হবে মোট সংখ্যা। মোট সংখ্যা থেকে পৌনগুণিক ছাড়া যে সংখ্যাটা থাকে ওটা বিয়োগ হবে। পৌনগুণিক ছাড়া সংখ্যা আছে জাস্ট 6, তার জন্য মোট সংখ্যা থেকে 6টা বিয়োগ যাবে। তাহলে এখন আসবে, উপরে আসবে 56, নিচে আসবে 90। এখন যদি আমরা দুইটা কাটি তাহলে আসবে, উপরে আসবে 28 এবং নিচে আসবে 45। আর দেন পরে আছে কত 0.3 এর উপর পৌনগুণিক। এখন পৌনগুণিক আছে একটা সংখ্যার উপর, তার জন্য একটা 9, আর উপরে আসবে মোট সংখ্যা বিয়োগ যেটার উপর পৌনগুণিক নেই ওই সংখ্যা, কিন্তু এই জায়গায় কোনো পৌনগুণিক ছাড়া কোনো সংখ্যা নেই, জন্য 0 বিয়োগ হবে, এটা না দেখালেও চলে। তার জন্য উপরে আসছে 3, নিচে 9। এখন যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি তাহলে আমাদের আসবে উপরে 1 আর নিচে 3। এখন আমাদের গুণ করলে আসবে 0.62 ইন্টু 0.3, 60 পৌনগুণিক। আমরা জানি 0.62 মান আমাদের বের হয়েছিল 28/45 এবং 0.3 মান আমাদের বের হয়েছিল 1/3। এখন আমরা যদি এটাকে গুণ করি তাহলে উপরে আসবে কত, উপরে আসবে জাস্ট 28 এবং নিচে আসবে 45কে 3 দিয়ে গুণ করলে আসবে 1/35। এখন আমরা এটাকে জাস্ট ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ফেলবো, তাহলে আমাদের অ্যান্সার আসবে 0.20740740, 0740 এটাকে আমরা লিখতে পারি সংক্ষেপে, যেহেতু 074 আসতেছে তাহলে আমাদের 074কে আমরা পৌনগুণিক দিয়ে দিতে পারি। 0.2074 আমাদের আসতেছে আবৃত আকারে, তার জন্য আমরা 074 এর উপর পৌনগুণিক দিয়ে দিলাম। এই যে একটা আসছে 074, আবার আসছে 074, আবার 074ই আসতো, তার জন্য আমরা 2 রাখবো। 2টা হচ্ছে অনাবৃত আর আবৃত হচ্ছে 074, ওই জন্য আবৃতের উপর আমরা পৌনগুণিক দিয়ে দিলাম। অ্যান্সার
ঘ নাম্বারটাও সেম টু সেম গ এর মতো, আবার ব্যাখ্যা করার সময় লস না করি, এই জায়গা থেকে দেখে নিও। 18 নম্বর আছে ভাগ করো, ভাগের ক নাম্বার আছে 0.3 আর আছে 0.3 এর পৌনগুণিক ভাগ 0.6 এর পৌনগুণিক। ভাগ করার জন্য আমাদের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে নিতে হবে গুণের মতো করে, সেম প্রসেসে। তো আমাদের 0.3কে সাধারণ ভগ্নাংশ, 3 পৌনগুণিকে সাধারণ ভগ্নাংশ নিলে আসবে 0.3 এর পৌনগুণিক, এটাকে সাধারণ ভগ্নাংশ নিলে আসবে 3 পৌনগুণিকের জন্য নিচে 9 আর উপরে 3, যেহেতু অন্য কোনো সংখ্যা নেই তার জন্য কিছু বিয়োগ যাবে না। এখন কাটাকাটি করলে আসবে 3কে 3 দিয়ে কাটলে আসবে অন এবং 9কে 3 দিয়ে কাটলে আসবে 3। সাধারণ ভগ্নাংশে চলে আসলো। এখন 0.6কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে নেই, 0.6 এর পৌনগুণিক, এটাকে সাধারণ ভগ্নাংশে নিলে আসবে পৌনগুণিকের জন্য নিচে একটা 9, একটা পৌনগুণিক একটা 9 আর 6, উপরে কোনো সংখ্যা নাই, অন্য কোনো 10 পৌনগুণিক ছাড়া কোনো সংখ্যা নাই, তার জন্য কিছু বিয়োগ চলে যাবে না। এখন আমরা এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে আসবে 3 দুগুণে 6 আর 3 3 9, 2/3। এখন আমাদের ভাগ করলে আসবে 0.3 পৌনগুণিক ভাগ 0.6 পৌনগুণিক। আমাদের ভাগ আমরা 0.3 এর মান আমরা কত পেয়েছিলাম 1.3 আর 0.6 পৌনগুণিকের মান আমরা পেয়েছিলাম 2/3। এখন আমরা জানি ভাগের ক্ষেত্রে গুণ করে নিতে হয়। ভাগের ক্ষেত্রে এটা গুণ করলে আসবে 1/3 আর ভাগ থাকলে গুণ হয়ে যাবে, গুণ হলে এই পাশের হর আর লব উল্টে যাবে, হর লবে চলে যাবে, লব হরে চলে যাবে, তার মানে 3 উপরে উঠে যাবে আর 2 নিচে নামে যাবে। এখন আমরা সিম্পল প্রসেসে গুণ করবো, 3 3 কাটাকাটি যাবে, আমাদের কত আসলো 1/2। 1/2 মানে কত 0.5, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে অ্যান্সার। আমাদের খ নম্বরে আছে 0.35 পৌনগুণিক ভাগ 1.7 পৌনগুণিক। খ নম্বরটা একদম কয় নম্বরের মতোই, আশা করি তোমরা এটা করতে পারবে। অঙ্কটা খাতায় করে অবশ্যই কমেন্টে অ্যান্সার জানাবে। আমাদের গ নম্বরে আছে 2.37 এর পৌনগুণিক ভাগ 0.45 এর পৌনগুণিক। তো আমরা আগে সাধারণ ভগ্নাংশে নিয়ে নিই। 2.37 এর পৌনগুণিককে সাধারণ ভগ্নাংশে নিলে আসবে, আমরা জানি পৌনগুণিকের জন্য বসে কত 9, একটা 7-এর উপরে শুধু পৌনগুণিক আছে একটা সংখ্যা, তার জন্য একটা 9 বসছে। আর দশমিক বিন্দু আর পৌনগুণিকের ভিতরে সংখ্যা আছে কয়টা একটা, তার জন্য একটা 0 আসবে, জাস্ট 3 আছে তার জন্য একটা 0 বসছে। আর উপরে কি বসবে, উপরে বসবে মোট সংখ্যা থেকে মোট সংখ্যা বসবে 3237। মোট সংখ্যা থেকে পৌনগুণিক সারা সংখ্যাটা বিয়োগ যাবে, মোট সংখ্যা থেকে পৌনগুণিক সারা সংখ্যা আছে কত 2 আর 3, মোট সংখ্যা বসবে, মোট সংখ্যা থেকে পৌনগুণিক সংখ্যা বিয়োগ যাবে। এখন আমাদের বিয়োগ করলে আসবে উপরে আসবে 2 on 4 আর নিচে তো 90, কাটাকাটি তো যাইতেছে না, তো আমরা এখন পরেরটা চলে যাই। 0.45 এর উপর পৌনগুণিক। এখন আমরা এটাকে ভাঙালে আসবে জাস্ট 5 এর উপর পৌনগুণিক আছে, তার জন্য একটা 9 আর পৌনগুণিক আর দশমিকের ভিতরে সংখ্যা আছে জাস্ট 4, তার জন্য একটা 0। আর উপরে মোট সংখ্যা কত 45 থেকে বিয়োগ যাবে পৌনগুণিক সারা সংখ্যাটা, পৌনগুণিক সারা সংখ্যা কত 4। এখন আমাদের বিয়োগ করলে আসবে 40 on আর নিচে থাকবে 90, এটাও কাটাকাটি যাবে না। তো এবার আমরা ভাগ করে ফেলি, 2.37 পৌনগুণিক ভাগ 0.45 পৌনগুণিক। তো আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আসবে, আমরা 2.37 এর মান আমরা পেয়েছিলাম 2 on 4 ভাগ 90 ভাগ, আর 0.445 এর মান পেয়েছিলাম আমরা 40 on ভাগ 90। তো আমরা জানি সরাসরি ভাগ করা যায় না, তার জন্য আমাদের গুণ করে নিতে হবে। 2 on 4 ভাগ 90 ইন্টু, গুণ করলে আমাদের হরলব উল্টে যাবে, তার জন্য 90 উপরে উঠে যাবে আর 40 on নিচে চলে আসবে। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের আসবে 2 on 4 ভাগ 40 on। এখন আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে দশমিক ভগ্নাংশে নিয়ে নেব। ক্যালকুলেটরের দশমিক ভগ্নাংশে নিলে আসবে 5.2 on 95 on to 195 on। তো আমাদের এখানে রিপিট হতে হচ্ছে কত 2 on 95, 2 on 95 on, 2 on 95 on আকারে রিপিট হইতে আছে। এই যে প্রথম আসছে 2 on 95 on আর দ্বিতীয় আসছে আবার 2 on 95 on, তার মানে এটা আমাদের রিপিট হইতে আছে, তার জন্য এটাকে আমরা পৌনগুণিক দিয়ে দিতে পারি। 5.2 on 95 on, এটা রিপিট হবে আবার 2 on 95, 5.2 on 95 on, 2 on 95 on, 2 on 95 on, এভাবে আসতেই থাকবে, তার জন্য আমাদের পৌনগুণিক দিয়ে দেবে, প্রথমে একটা শেষে একটা। আর প্রথমে একটা শেষে একটা দিলেই সবগুলোর উপর পৌনগুণিক ধরা হয়ে যায়।
প্রত্যেকটার উপর দিতে হয় না, জাস্ট প্রথমটার উপর দিতে হয় আর শেষটার উপর দিতে হয়। অ্যান্সার। ঘ নাম্বারটাও সেম টু সেম গ এর মতো, আবার ব্যাখ্যা করার সময় লস না করি এই জায়গা থেকে দেখে নিও।